হ্যাঁ, এই ক্লাসে আমরা আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজকে ট্রান্সলেট করবো। এই প্যাসেজটা কিন্তু আমাদের এসছে পিএসসি মিসলেনিয়াস মেইনস 2014 সালে। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত সবাইকে বলবো কিন্তু ক্লাসটা করার, ক্লিয়ার? এবং তোমাদের জন্য আমি যে টেলিগ্রাম গ্রুপটা খুলেছি, তোমাদের সকলের যা যা কনফিউশন আছে প্রত্যেক দিন ক্লাস করার পর সেই ক্লাসের মানে সেটা প্রেসি হোক, রিপোর্ট হোক বা ট্রান্সলেশন হোক, তোমরা লিখবে, লিখে তোমাদের মতো করে লিখবে, নিজেদের মতো করে লিখবে, লিখে গ্রুপে পাঠাবে এবং আমি কিন্তু প্রত্যেকের লেখা দেখবো। তাই সবাইকে বলবো যে গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আর প্রত্যেককে যেমনটা আমি প্রত্যেক দিন বলি যে নিজের কাছে একটা বই থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মধ্যে প্র্যাকটিস করার জন্য অবশ্যই কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট যে বইগুলো হয় সেই বইগুলোর কিন্তু আমি তোমাদের জন্য যে বইগুলো আমার কাছে আছে সেই বইগুলোই কিন্তু আমি সাজেশনে দিয়েছি প্রত্যেক দিন ক্লাসে, প্রত্যেকটা ক্লাসের স্ক্রিনে কিন্তু তোমরা সাজেশন পাবে। তাই বলবো বইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, বেস্ট বুকস যেগুলো আমার কাছে আছে সেই বইগুলো কিন্তু আমি চাইবো যে আমার স্টুডেন্টদের কাছেও কিন্তু থাকুক। তাই বইগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে। চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন, আচ্ছা আর একটা জিনিস আমি বলে রাখি যে ক্লাস 10 থেকে 12 মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাস 10 থেকে 12-এর যে ইংলিশ, তার জন্য কিন্তু আমি নিজে নতুন একটা চ্যানেল খুলেছি। তো নাম হচ্ছে বিংলিশ একাডেমি। তোমরা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে বা তোমরা কিন্তু আমার চ্যানেলে ঢুকেও কিন্তু অ্যাবাউট সেকশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে। যারা বাড়ির ছোট বা বোন বা ভাই যারা এইচএস দেবে বা 10 দেবে তাদেরকে কিন্তু তোমরা সাজেস্ট করতে পারো যে অবশ্যই রেগুলার কিন্তু ক্লাস সেখানে পেয়ে যাবে। তাই বলবো ইংলিশ একাডেমিকে কিন্তু অবশ্যই ভাইদের বা বোনদের বলবে কিন্তু ফলো করার। চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছো দেখে নাও। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে, আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন নয়, মানে এটা হচ্ছে প্যাসেজ। তো প্যাসেজটা তোমরা স্ক্রিনশট নেবে এবং আমরা ফার্স্ট লাইনে চলে যাব। কি বলছে দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু ট্রান্সলেশন। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে বাংলার যে সেকশনটাতে তোমার একটা ইংলিশ প্যারাগ্রাফ দেয়, সেই প্যারাগ্রাফ থাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, সেটাও কিন্তু আজকে আমরা করব। মোস্ট প্রবাবলি এই ক্লাসটার পরেই আমরা কিন্তু আজকে ফার্স্ট ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করবো। তাই বলবো পরের ক্লাসটাও কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু পরের ক্লাসটাও করবে, ক্লিয়ার? তো নেক্সট, আচ্ছা ফার্স্ট কি লাইন কি বলছে আমরা দেখে নিই। বলছে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, ক্লিয়ার? তো এটাকে আমরা ট্রান্সলেট করব। তাই বলছে কি আমার জীবনে, তো আমার জীবনে ইংলিশ কি, আমার জীবনে আমরা বলতে পারি যে ইন মাই লাইফ, ইন মাই লাইফ, বা আমরা বলতে পারি অফ মাই লাইফ, ক্লিয়ার? ইন মাই লাইফ বা অফ মাই লাইফ এটা কিন্তু বলতে পারি, ক্লিয়ার? তো বাইরের খোলা ছাদ, বাইরের মানে কি আমরা বলতে পারি আউটডোর, আউটডোর বলতে পারি, ঠিক আছে? আউটডোর, ঠিক আছে? আউটসাইডও বলতে পারি, আউটসাইড, OUT, আউটসাইড, ক্লিয়ার? আউটসাইড বলতে পারি। খোলা ছাদ, খোলা ছাদটাকে তোমরা কিন্তু রুফ বলতে পারো। দেখো ছাদ সাধারণত খোলায় হয়, দ্য ওপেন রুফ বা শুধু রুফ, বা যদি কেউ টেরেস বলতে চাও তাও বলতে পারো TERRACE। তো টেরেস ছিল মানে ওয়াজ, ছিল মানে হচ্ছে ওয়াজ। প্রধান ছুটির দেশ, প্রধান ছুটির দেশ মানে অনলি, অনলি বা দ্য প্রাইমও বলতে পারো, অনলি ভ্যাকেশন, VACCATION, ভ্যাকেশন। ডেস্টিনেশন বলবো, দেশ বলতে এখানে জায়গা, ছুটির জায়গা, ঘুরতে যাওয়ার জায়গা। ডেস্টিনেশন, DESTI, ডেস্টিনেশন, NATION, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের এই বাক্যটির বিষয়বস্তু। এবার সুন্দর করে আমরা ট্রান্সলেশনে চলে যাব। দেখো বাক্যটা কত সুন্দর করে লিখতে পারি। তো মেন ফরমেশন যেমনটা বলেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাথায় রাখবো, বাদ বাকি কিন্তু দেখবো আমাদের এমনি হয়ে গেছে, লেজুর এদিক ওদিকে জুড়ে দিলেই হয়ে যাবে, ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলছে ফার্স্ট দেখে নাও। তাহলে প্রথমে আমরা যাব হচ্ছে সাবজেক্ট, ওকে? তো কি বলছে আমরা দেখে নেব। বলছে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। তাহলে আমার জীবনে এটা আমরা প্রথমে দিয়েও শুরু করতে পারি, লাস্টেও দিতে পারি। তো ফার্স্ট আমরা প্রথমে দিয়ে শুরু করি, তাহলে এটা হচ্ছে এক রকম বলতে পারি। তাহলে ইন মাই লাইফ দি, ইন মাই লাইফ, ইন মাই লাইফ এটা দিলাম লেজুর কমা, ইন মাই লাইফ। তাহলে বাইরের খোলা ছাদ, তাহলে দ্য আউটডোর, OUT, আউটডোর, দ্য আউটডোর রুফ বলতে পারি, দ্য আউটডোর রুফ, দ্য রুফ আউটসাইড আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে? দ্য আউটসাইড রুফ, কোনো সমস্যা নেই। তাহলে দ্য আউটডোর রুফ বা দ্য আউটডোর টেরেস, TERRAC, টেরেস ছিল মানে ওয়াজ,
ওয়াজ দ্য অনলি হ্যাঁ, তাহলে জীবনে বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির অংশ। তাহলে দ্য অনলি ভ্যাকেশন, VACA, আমরা বোধহয় প্রথমে ভ্যাকেশনে দুটো সি দিয়েছিলাম, VACATION, অনলি ওয়াজ দ্য অনলি ভ্যাকেশন ডেস্টিনেশন, DESTINATION। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্যটি। কি লিখলাম দেখো, ফার্স্ট যে ইন মাই লাইফ, আমার জীবনে দ্য আউটডোর রুফ বা দ্য আউটডোর টেরেস ওয়াজ দ্য অনলি ভ্যাকেশন ডেস্টিনেশন। এইবার যদি আমরা এই ইন দ্য লাইফ এটাকে আমরা লাস্টে লিখি, সেম একই রকমভাবে লিখতে পারি যে দ্য আউটডোর বা দ্য রুফ আউটসাইড বা দ্য রুফ, এইভাবে তোমরা লিখতে পারো, দ্য আউটডোর রুফ, দ্য আউটডোর রুফ বা দ্য রুফ আউটসাইড, দ্য রুফ outside, OUTSIDE, the roof outside was ছিল the only, ONLY, only vacation, VACATION, only the vacation destination। এবার লাস্টে দেবো কি আমরা, ইন মাই লাইফ বা ফুল স্টপ দিয়ে অফ মাই লাইফ, ইন মাই লাইফ বা অফ মাই লাইফ, যে কোনো একটা কিন্তু দিলে হবে। ক্লিয়ার? এই দুরকমভাবে তোমরা লিখতে পারো, ইন মাই লাইফ দ্য আউটডোর রুফ বাট দ্য আউটডোর টেরেস ওয়াজ দ্য অনলি ভ্যাকেশন ডেস্টিনেশন, বা দ্য আউটডোর রুফ বা দ্য রুফ আউটসাইড ওয়াজ দ্য অনলি ভ্যাকেশন ডেস্টিনেশন ইন মাই লাইফ বা অফ মাই লাইফ। ক্লিয়ার? এবার চলে যাবো নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কি বলছে দেখে নাও। বলছে ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন এই ছাদে নানাভাবে বয়ে চলেছে। মানে নানাভাবে বয়ে চলেছে মানে আমি অ্যাকচুয়ালি কাটিয়েছি, ঠিক আছে? বয়ে চলেছে মানে আমি কাটিয়েছি অনেক ধরনের দিন, ঠিক আছে? নানা ধরনের দিন নানাভাবে আমি কাটিয়েছি। ক্লিয়ার? তাহলে বাক্যটাকে আমি ভাবি, ছোট থেকে বড় বয়স পর্যন্ত, ছোট থেকে বড় বয়স পর্যন্ত, তাহলে কি হবে, ফ্রম চাইল্ডহুড, CHILD, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ADULTHOOD। ক্লিয়ার? ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড আমার নানা রকমের দিন ওই ছাদে। তাহলে ওই ছাদে মনে করো, ওই ছাদে কি হবে, অন দ্যাট রুফ, অন দ্য রুফ বা অন দ্যাট রুফ। ক্লিয়ার? অন দ্যাট রুফ নানাভাবে বয়ে চলেছে মানে আমি কাটিয়েছি। আই স্পেন্ট, SPENT, আই স্পেন্ট, আমি কাটিয়েছি নানাভাবে, তাই তো? আই স্পেন্ট আমার নানা রকমের দিন, আই স্পেন্ট মাই ভ্যারিয়াস ডেজ, নানা রকমের দিন, VARIOUS, আই স্পেন্ট মাই ভ্যারিয়াস ডেজ, নানা রকমের দিন, আমার নানা রকমের দিন, এটুকু লিখলাম। নানাভাবে, ইন মেনি ওয়েজ, নানাভাবে মানে ইন মেনি ওয়েজ, নানাভাবে। এই হচ্ছে পুরো বাক্যটা। সুন্দর করে দেখো, আমরা লিখিনি একবার তো। কি আচ্ছা কি বলছে আমরা একবার দেখে নেব। কি বলছে দেখে নাও, সুন্দর করে কিন্তু আমরা দেখে নেব। হ্যাঁ, তাহলে প্রথমে যেমনটা বললাম যে আমি সাবজেক্ট দেবো, লেজুর মাঝে মাঝে আমরা যুক্ত করব। তাহলে এইটা আগে লিখে নিই, ছোটো থেকে বড় বয়স পর্যন্ত। তাহলে কী হবে, ফ্রম, আচ্ছা প্রথম ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের, প্রথম সেন্টেন্সের ফ্রম চাইল্ডহুড, CHILDHOOD, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ADULT, অ্যাডাল্টহুড, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এবার দেখো লেজুর যোগ করলাম, এবার সাবজেক্ট দেবো কি, আমি কাটিয়েছি, আই স্পেন্ট, SPENT, আই স্পেন্ট, কি কাটিয়েছি, আই স্পেন্ট মাই ভ্যারিয়াস ডেজ, VARIOUS, মাই ভ্যারিয়াস ডেজ, আই স্পেন্ট মাই ভ্যারিয়াস ডেজ, ঠিক আছে, অন দ্যাট রুফ, ওই ছাদে, এই যে ওই ছাদে মানে অন দ্যাট রুফ। এবার নানাভাবে, ইন মেনি ওয়েজ, ঠিক আছে? নানাভাবে মানে হচ্ছে ইন মেনি ওয়েজ, WAYS। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। সুন্দর করে লিখলাম। তোমরা লিখবে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে গ্রুপে জয়েন হবে, টেলিগ্রাম গ্রুপে, এবং কিন্তু তোমাদের যারা সমস্যা অবশ্যই আমাকে লিখে পাঠাবে। I will go through each and every queries of yours. ক্লিয়ার? তো নেক্সট লাইনে আমরা চলে যাব। নেক্সট লাইন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট লাইন কি বলছে দেখো,
নেক্সট লাইন বলছে যে আমার পিতা যখন বাড়ি থাকতেন, আমার পিতা মানে আমার বাবা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। তেতলা মানে কি 3 তলা, সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট, যেটা ফার্স্ট ফ্লোর মানে 2 তলা, আর সেকেন্ড ফ্লোর মানে 3 তলা। ক্লিয়ার? তো আমার পিতা মানে কি? আমার পিতা মানে হচ্ছে মাই ফাদার, FATHER। ক্লিয়ার? যখন বাড়ি থাকতেন, ঠিক আছে, ওয়েন, তাহলে যখন মানে ওয়েন হি ওয়াজ, মাই ফাদার ওয়েন হি ওয়াজ, মানে আমি কিন্তু পুরো ডিটেল লিখছি না, এখন পুরো অংশটাকে ছোটো ছোটো করে ভাঙছি। ওয়েন হি ওয়াজ অ্যাট হোম, মাই ফাদার, আমার পিতা যখন তিনি বাড়ি থাকতেন, তাহলে বাক্যটাকে আমি লিখতে পারতাম ওয়েন মাই ফাদার ওয়াজ অ্যাট হোম। আমি ভাঙছি আর কি, ঠিক আছে। তার জায়গা মানে হিজ প্লেস, তার জায়গা বলতে হিজ, HIS, হিজ প্লেস, PLAC, হিজ প্লেস ছিল মানে ওয়াজ, হিজ প্লেস ওয়াজ তেতলার ঘরে। তাহলে তেতলার ঘরে মানে ইন দ্য হাউস, ইন দ্য হাউস, ইন দ্য হাউস, HOUS, ইন দ্য হাউস অফ সেকেন্ড ফ্লোর, SECOND, সেকেন্ড ফ্লোর, FLOOR। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা লেখা হয়ে গেছে আমাদের। ট্রান্সলেশনে চলে যাব। ভেরি ইজিলি আমরা কিন্তু ট্রান্সলেট করব। সোজা, যেমন বলেছি সোজাভাবে লিখবো, সহজ সরলভাবে লিখবো, এবং কিন্তু নাম্বার বেশি পাবো। আর একটা কথা, সেটা আগের দিনের লাস্ট আমরা যেটা AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে রিপোর্টটা লিখেছি, তোমাদের অনেকের মনে হচ্ছে বড়, তো বিষয়টা দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা বিশাল বড়, একটা ভাস্ট সিলেবাস। ক্লিয়ার? তো সেটাকে আমি একটু বড় হয়ে গেছে, তো বিষয়টা তোমরা যখন লিখবে দেখবে এমনি ছোট হয়ে যাবে, কিন্তু পয়েন্টগুলো মেনশন করার চেষ্টা করবে। যদি বড় অবশ্যই লেগেছে বা হয়েছে, কিন্তু ওখানে কি করবে, বডিতে যে পয়েন্টগুলো আছে ওখানে আমি 4টে কি 5টা পয়েন্ট লিখেছি, তোমরা 2টো কমিয়ে দেবে। 2টো কমালেই দেখবে, 2টো পয়েন্ট কমালেই দেখবে এমনিই কিন্তু তোমার 200 ওয়ার্ডের নিচে চলে আসছে। বুঝতে পেরেছো? তো একটা লাইনে মনে করো টোটাল যদি 10টা ওয়ার্ড থাকে, তো তোমরা 3টে করে পয়েন্ট ছিল এক একটা বডিতে, এক একটা সেকশনে, তো 3টে পয়েন্ট বাদ দিলে 3 তারিখে 9টা তো হয়ে গেল, 90টা ওয়ার্ড কমে গেল। ক্লিয়ার? তো কোনো চিন্তার কিছু নেই, আমি একটু বেশি করে তোমাদের পয়েন্টগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের পয়েন্টগুলো মাথায় থাকে। বুঝতে পেরেছো? তো এই কারণে লেখাটা বড় হয়েছে। তো তোমরা লেখা বড় হয়েছে মানে তোমরা পাগল হয়ে যাচ্ছ, তো বিষয়গুলো বোঝার চেষ্টা তো করতে হবে। আমি তোমাদেরকে পয়েন্ট দিয়েছি, এবার সেই পয়েন্টগুলো তোমরা 2-3টে বাদ দিয়ে দিলে। এবার পয়েন্টগুলো বেশি করে দিয়েছি কারণ কি, তোমাদের কাছে ম্যাটেরিয়ালসগুলো থাকলো, পয়েন্টসগুলো থাকলো, যাতে লেখার সময় 2-একটা ভুলে গেলেও যেন কিছুটা অন্তত মাথায় থাকে। বুঝতে পেরেছো? তো সেই কারণেই কিন্তু বেশি করে পয়েন্টগুলো দেওয়া। তো নেক্সট চলো, নেক্সট কী বলছে দেখো। তো ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। তো কি বলছে দেখো, নেক্সট লাইন বলছে যে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। হ্যাঁ, তো নেক্সট তাহলে কী লিখবো, ওয়েন মাই ফাদার, FATHER, ওয়েন মাই ফাদার ওয়াজ, থাকতেন, when my father was কোথায়, বাড়িতে, at home, when my father was at home, তিনি থাকতেন, তাহলে he lived, তিনি বাস করতেন, তিনি বাস করতেন, in the house বা in the room, in the house দিয়ে তো দরকার নেই, বাড়িতে না, in the room, তেতলার ঘরে বলেছে, in the room of the second floor, SECOND, second floor, FLOOR। তো কি লিখলাম দেখে নাও, যে when my father was at home, যখন আমার বাবা বাড়ি থাকতেন, ক্লিয়ার, কমা, কমপ্লেক্স সেন্টেন্স, হি লিভড, তিনি বাস করতেন, ইন দ্য রুম, সেই রুমের মধ্যে, অফ দ্য সেকেন্ড ফ্লোরের রুমের মধ্যে বাবা থাকতেন। ক্লিয়ার? পুরো সুন্দর করে ট্রান্সলেট করলাম, কঠিন কিচ্ছু নেই, জটিলতার কিচ্ছু নেই। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। হ্যাঁ, অনেক বড় জায়গা রেখেছিলাম, তো চলো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ক্লিয়ার? হ্যাঁ, কি বলছে দেখো, বলছে মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। মানে বলতে চেয়েছে যখন মাঝে মাঝে বাবা পাহাড় পর্বতে চলে যেতেন, তখন ওই ছাদে যাওয়াটা ছিল আমার কাছে 7 সমুদ্রের পাড়ে যাওয়ার মতো। মানে আমি যেন ছাদে গেলে মনে হতো আমি অনেক দূরবর্তী একটা জায়গায় চলে এসেছি। 7 সমুদ্র মানে তোমরা 7 সিস লিখতে পারো, ক্রসিং 7 সিস, বা মনে করো টু কাম টু আ ফার অ্যাওয়ে প্লেস। ঠিক আছে, একটা বিশাল দূরের জায়গায় চলে এসেছি বা 7 সমুদ্র পার করে ফেলেছি, এটাই বলতে চেয়েছে। তাহলে মাঝে মধ্যে ইংলিশ কি, মাঝে মধ্যে মানে আমরা বাক্যটাকে ভাঙি,
সামটাইমস, SOME, সামটাইমস, ক্লিয়ার। তিনি মানে কি, তিনি মানে হি, অনেক দিনের জন্য, ফর মেনি ডেজ, আমি কিন্তু ভাঙছি, ফর মেনি ডেজ, অনেক দিনের জন্যে। চলে যেতেন, চলে যেতেন, ওয়েন টু, WENT, বা লিভ ফর, লেফট ফরও দিতে পারো, হি লেফট ফর, ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স, MOUN, মাউন্টেন্স অ্যান্ড দ্য হিলস, and the hills, HILLS, and the hills, ঠিক আছে, went to the, বা left for the mountains and the hills, বা went to the mountains and the hills, গেল তখন। তখন মানে যদি when দিয়ে শুরু করি, যদি বাক্যটা when দিয়ে শুরু করি, কমা দেওয়া মানেই কিন্তু তখনের মিনিং হয়ে যাবে, ক্লিয়ার। আর যদি when না দিই তাহলে দেবো দেন। ওই ছাদে যাওয়া, ওই ছাদে যাওয়া মানে কি, গোয়িং টু দ্যাট রুফ, গোয়িং টু দ্যাট রুফ, গোয়িং টু দ্যাট রুফ বা গোয়িং টু দ্যাট টেরেস, ক্লিয়ার। ছিল মানে কি, ছিল ওয়াজ, আমার সাত সমুদ্রের পারে যাওয়ার মতো, ঠিক আছে। গোয়িং টু দ্য রুফ ওয়াজ লাইক, ওয়াজ লাইক LIKE, was like going to a far away place, ঠিক আছে, ফার অ্যাওয়ে, সাত সমুদ্র 13 নদী পার করা, সাত সমুদ্র পারে আসা মানে কি, গোয়িং টু এ ফার অ্যাওয়ে প্লেস বলতে পারি, অনেক দূরের জায়গা। এবার যদি তোমাদের মনে হয় যে স্যার আমি সাত সমুদ্রে লিখতে যাবো, তখন ওয়াজ লাইকের পরে কিন্তু ভার্বে দিলে ING হবে, ক্লিয়ার। তাহলে ওয়াজ লাইক ক্রসিং, গোয়িং টু এ ফার অ্যাওয়ে প্লেস, বা ওয়াজ লাইক ক্রসিং, পার করা, ওয়াজ লাইক ক্রসিং দ্য 7 সিজ, দ্য 7 SEVEN, 7 সিজ। এবার টু মি, ঠিক আছে, এই হলো ওয়াজ টু মি লাইক। হ্যাঁ, এবার এই টু মিটা তোমরা এই ওয়াজের পরে দিতে পারো, যে গোয়িং টু দ্যাট রুফ ওয়াজ ছিল টু মি আমার কাছে, লাইক গোয়িং টু আ ফার অ্যাওয়ে প্লেস বা ক্রসিং দ্য 7 সিজ। টু মিটা তোমরা কিন্তু আগেও দিতে পারো, পরেও কিন্তু দিতে পারো, ক্লিয়ার। টু মি বা ফর মি যা দেবে তাই হবে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা। এবার সুন্দর করে চলো আমরা ট্রান্সলেশনটা করে ফেলি, বাক্যটার কি বলছে দেখে নিই। ওকে, তো অলরেডি আমরা লিখে ফেলেছি, তবু আরেকবার করে দেখবো, দুবার করে সুন্দর করে দেখবো, কোনো সমস্যার কিছু নেই। তো বারবার বলছি, এখনও বলছি, অনেকে কিন্তু ক্লাস রেগুলার করছো না, দেখছো না, তাদেরকে আমি আবারও বলছি যে 5%-এর মধ্যে থাকা, এই যে ফাঁকি দিচ্ছ, ফাঁকিটা কিন্তু নিজেকে দিচ্ছ, ফাঁকি কিন্তু নিজে পড়বে, ক্লিয়ার। সারা বছর ধরে পড়বে না, সারা রেগুলার কোর্স বা রেগুলার অনুযায়ী তোমরা কিন্তু পড়বে না, পরীক্ষার সময় রেজাল্ট খারাপ হবে, তখন তোমরা তুলনা করো নিজেকে, যে ও কেন পেলো, আমি কেন পেলাম না। ও পেয়েছে তার কারণ ও সারা বছর ধরে সময়টা নষ্ট করেনি, পড়েছে রেগুলার, ক্লিয়ার। তুমি ফাঁকি দিয়েছো, পরীক্ষার আগে পড়েছো, পরীক্ষা 2 দিন আগে। তো এই হচ্ছে রেফারেন্স, আর কিছুই নয়। তো কি আমরা কি বলছে লিখবো, হ্যাঁ মাঝে মধ্যে। তাহলে সামটাইমস, SOME, সামটাইমস মাঝে মধ্যে, কমা দাও, ওয়েন, এবার লেখো ওয়েন, সামটাইমস মাঝে মাঝে, ওয়েন যখন, বাবা মানে মাই ফাদার, মাঝে মধ্যে, তিনি অনেক দিনের জন্য, আরে হি দিয়ে দিই, মাই ফাদার বলেনি, হি, ওয়েন হি দিনের জন্য চলে যেতেন পাহাড়ে। লেফট ফর, দেখো লেফট ফর, LEFT, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হলে, ঠিক আছে, লিভ ফর, ঠিক আছে। তাহলে লেফট ফর যখন যেতেন, বা ওয়েন, লেফট ফর বা ওয়েন টু, WENT, ওয়েন্ট টু, কোথায়, পাহাড়ে পর্বতে, ওয়েন টু দ্য হিলস, HILLS, হিলস অ্যান্ড, went to the hills and the mountains, clear, and the mountains, হ্যাঁ mountains, MOUNTAINS, clear, when he left for the hills and the mountains, and এখানে the mountains, বা went to the hills and mountains, তখন কি হতো, এবার the when দিয়েছি মানে, এই when এর মানে কিন্তু কমা একই জিনিস, ক্লিয়ার, মাথায় এটা কিন্তু রাখতে হবে, এই কমা আর when কিন্তু সেম জিনিস, এটা মাথায় রাখবে। তাহলে তখন হয়ে গেল, when মানে তখন হয়ে গেল কমা দিলে, তাহলে তখন ওই ছাদে যাওয়াটা, তখন ওই ছাদে যাওয়াটা তাহলে কি হবে, গোয়িং, GOING, গোয়িং টু দ্যাট রুফ, গোয়িং টু দ্যাট রুফ, ওই ছাদে যাওয়াটা ছিল, ওয়াজ আমার কাছে, ওয়াজ টু মি, এবার দেবো লাইক, ওয়াজ টু মি লাইক, ওয়াজ টু মি বা ওয়াজ ফর মি, ঠিক আছে, ওয়াজ টু মি বা ওয়াজ ফর মি দিতে পারো, যে কোনো একটা, টু মি বা ফর মি, ওয়াজ ফর মি লাইক, কিসের মতো, লাইকের পরে বললাম ভার্বের ING, গোয়িং, GOING, গোয়িং টু
এ ফার অ্যাওয়ে প্লেস, ফার অ্যাওয়ে, AWAY, ওয়িং টু এ ফার অ্যাওয়ে প্লেস, সাত সমুদ্র পার করা মানে দূরের প্লেসে। বা তোমরা বলতে পারো ওয়াজ ফর মি লাইক বা ওয়াজ টু মি লাইক ক্রসিং দ্য সেভেন সিস, ক্রসিং দ্য সেভেন, SEVEN, সেভেন সিস, SEAS। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্যটা। ক্লিয়ার? সামটাইমস ওয়েন ফাদার বা ওয়েন হি লেফট ফর বা ওয়েন হি ওয়েন্ট টু দ্য হিলস অ্যান্ড দ্য মাউন্টেন্স, কোমা, তখন গোয়িং টু দ্যাট রুফ বা টেরেস ওয়াজ ফর মি, আমার কাছে ছিল, লাইক গোয়িং টু এ ফার অ্যাওয়ে প্লেস বা ক্রসিং দ্য সেভেন সিস। এই হচ্ছে বাক্য। এবার নেক্সট, চলো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, বলছে চিরদিন নিচের তলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এবার কি বলছে, রাস্তার মানে রাস্তার অন দাও, কোনো সমস্যা নেই। লোক চলাচল মানে লোক চলাচলটা দেখো আগে, দ্য মুভমেন্ট, MOVEMENT, দ্য মুভমেন্ট অফ the people, PEOPL, the movement of the people। ক্লিয়ার? এবার অন দ্য রোড, রাস্তার ওপরে। ক্লিয়ার? এই হচ্ছে ক্লিয়ার। এবার কি বলছে, চিরদিন মানে ফর মাই এন্টায়ার লাইফ, ফর মাই এন্টায়ার, ENTIRE, ফর মাই এন্টায়ার লাইফ। ঠিক আছে? বা অলওয়েজ দিলেও হবে, কোনো সমস্যা নেই, যে অলওয়েজ, এই চিরদিন মানে তুমি অলওয়েজ দিলেও হবে। চিরদিনটাকে ফর মাই এন্টায়ার লাইফ বা অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, ফর এভার দিলেও হবে। ঠিক আছে? নিচের তলার বারান্দায়, নিচের তলা মানে কি, নিচের তলা মানে ডাউন স্টেয়ার্স দিলেও হয়ে যাবে, ডাউন, DOWN, ডাউন স্টেয়ার্স, STAIRS, ডাউন স্টেয়ার্স, ভারান্দা বলতে পারি আমরা, ভারান্দা, ডাউন স্টেয়ার্স। ঠিক আছে? ভারান্দা, ভি দিয়ে দাও, VARANVE, ভি দাও, ভি, আচ্ছা এটাকে মুছে দিই, ভারান্দা, VERANDA, ভেরান্দা। ঠিক আছে? স্পেলিংটা এরকম, VERANDA, ভেরান্দা। বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখাটা, তাহলে বসে বসে, সিটিং অন দ্য ভারান্দা, এটা কিন্তু বসে বসে মানে বসিয়া খাইয়া যাইয়া আসিয়া, তাহলে এখানে বলতে পারি আমরা সিটিং, SITTING, সিটিং অন দ্য ভেরান্দা বা ভারান্দা ডাউন স্টেয়ার্স। ক্লিয়ার? নিচের যে সিঁড়িটা আছে, নিচের যে বারান্দাটা আছে, সেই বারান্দায় বসে বসে কি করতাম, আমি কিন্তু ফাঁক দিয়ে দেখে এসেছি মানে দেখতাম, দেখে এসেছি মানে দেখতাম, তাহলে আমি দেখতাম, দেখতাম মানে তাকাতাম, আই উড লুক অ্যাট দ্য, এইবার দিয়ে দেবো, আই উড লুক অ্যাট দ্য মুভমেন্ট অফ দ্য পিপল অন দ্য রোড। এইবার রেলিংয়ের ফাঁকা দিয়ে মানে কি, থ্রু, রেলিংয়ের ফাঁকা দিয়ে মানে আমরা লিখবো এখানে থ্রু, THROUGH, থ্রু দ্য গ্যাপস, GAPS, থ্রু দ্য গ্যাপস ইন দ্য রেলিং, থ্রু দ্য গ্যাপস। এবার গ্যাপসগুলো কোথায় ছিল, রেইলিংয়ে, ইন দ্য রেইলিং, RAILING। এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটার ট্রান্সলেশন। ক্লিয়ার? এবার দেখো পুরো আমরা সুন্দর করে আমরা ট্রান্সলেশনটা এবার লিখবো, কি বলছে আমরা সুন্দর করে দেখে নিই। পুরো বাক্যটাকে আমরা কিন্তু অ্যানালাইজ করে ফেললাম, পুরো নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসলাম। এইভাবে সুন্দর করে কিন্তু ধীরে সুস্থে এখন শেখার সময় তাড়াহুড়ো করবো না, আর ফাঁকি কিন্তু কেউ দিও না। প্রচুর স্টুডেন্ট কিন্তু ক্লাস করছো না, আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলছে দেখে নাও। হ্যাঁ, বলছে কি যে চিরদিন নিচের তলার বারান্দায় বসে বসে, তাহলে এইটুকু আমরা লিখি, তাহলে সিটিং, যে ফর মাই এন্টায়ার লাইফ দিয়ে দাও, ফর মাই এন্টায়ার লাইফ, ফর মাই এন্টায়ার লাইফ, বা যদি দিতে অলওয়েজ তাও হতো। ঠিক আছে? ফর মাই এন্টায়ার লাইফ। এবার কি বলছে, এখানে একটা কমা দাও, আচ্ছা এখানে কমা দাও, কমা দিয়ে লেখো সিটিং, SITTING, সিটিং অন দ্য ভেরান্দা, VERANDA, সিটিং অন দ্য ভেরান্দা ডাউন স্টেয়ার্স, নিচের বলেছে, তাহলে ভেরান্দাটা কোথায়, ডাউন স্টেয়ার, নিচের তলার, ডাউন স্টেয়ার্স, STAIRS। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বাক্য, ফর মাই এন্টায়ার লাইফ সিটিং অন দ্য ভেরান্দা ডাউন স্টেয়ার্স, এটাও কমা দিয়ে দাও।
এর আমি কি করতাম, আমি তাকাতাম, আই উড, WOULD, আমি তাকাতাম, আই উড লুক, দেখে এসেছি মানে আমি দেখতাম বা তাকাতাম, আই উড লুক অ্যাট দ্য, কি তাকাতাম, মুভমেন্ট, লোক চলাচল, রাস্তার লোক, আই উড লুক অ্যাট দ্য MOVEMENT, আই উড লুক অ্যাট দ্য মুভমেন্ট অফ দ্য পিপল, অফ দ্য পিপল, পিপল, এবার কোথাকার লোক, রাস্তার লোক, অন দ্য রোড বা অফ দ্য রোড, ক্লিয়ার, অন দ্য রোড বা অফ দ্য রোড। এবার এটা কিসের মধ্যে দিয়ে দেখতাম, থ্রু, THROUGH, থ্রু দ্য গ্যাপস, ফাঁকা জায়গা দিয়ে, থ্রু দ্য গ্যাপস ইন দ্য রেলিং বা অফ দ্য রেলিং, থ্রু দ্য গ্যাপস ইন দ্য রেলিং দিয়ে দাও, ইন দ্য রেইলিং, RAILING, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু পুরো সেন্টেন্সটা। কারোর কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই নিজে থেকে লিখবে, লিখে কিন্তু গ্রুপে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। ফর মাই এন্টায়ার লাইফ সিটিং অন দ্য বারান্দা ডাউনস্টেয়ার্স, আই উড লুক অ্যাট দ্য মুভমেন্ট। এবার তোমরা যদি এইখানে তোমাদের মনে হয় ফর দ্য এন্টায়ার লাইফ এটা লিখবে না, তাহলে কি করবে, যদি অলওয়েজ লিখতে চাও তাহলে প্রথমের এই অংশটা বাদ দিয়ে অলওয়েজ দেবে হচ্ছে আই উড অলওয়েজ লুক, এইখানে অলওয়েজ দিয়ে দেবে এইখানটায়, ক্লিয়ার, যে সিটিং অন দ্য ভারান্দা ডাউনস্টেয়ার্স আই উড অলওয়েজ লুক, ঠিক আছে, আই উড অলওয়েজ লুক বা ফর মাই এন্টায়ার লাইফ অ্যাট দ্য মুভমেন্ট অফ দ্য পিপল অন দ্য রোডস থ্রু দ্য গ্যাপস ইন দ্য রেইলিং। এই হচ্ছে বিষয়। পরের অংশে আমরা চলে যাব, সুন্দর করে পরের অংশটা দেখতে হবে আমাদেরকে। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে কিন্তু ছাদে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। মানে কিন্তু ছাদে গেলে, মানে যখন আমি ছাদে যেতাম, when I went to that roof, কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যেত, মানে আমার মন তখন কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলতো এবং চলে যেত, ঠিক আছে। দুরকম ভাঙো, দুরকম ছোটো ছোটো বাক্যে ভাঙো, দেখো কী করে লিখবো আমরা সুন্দর। তাহলে আচ্ছা, এটা লিখি আমরা কিন্তু ছাদে গেলে, কিন্তু ছাদে গেলে, তাহলে বাট কিন্তু ছাদে গেলে মানে যখন আমি ছাদে যেতাম, বাট ওয়েন আই আমি যেতাম, when I went আমি যেতাম টু দ্যাট রুফ, দেখো হয়েছে কিনা, কমা, কিন্তু ছাদে গেলে, বাট when I went to that roof, যখন আমি ওই ছাদে যেতাম। এবার কি বলছে, কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়, মানে আমার মন চলে যেত, মানে আমার মন কলকাতার মাথার উপরে পা ফেলতো এবং চলে যেত। তাহলে লেখো মাই মাইন্ড, কমা দিয়ে মাই মাইন্ড স্টেপড দাও, স্টেপ মানে পা ফেলা, STEPPED, ফেলতো, মাই মাইন্ড স্টেপড অন দ্য হেড অফ কলকাতা, HEAD, অন দ্য হেড অফ কলকাতা, KOLKATA, ক্লিয়ার। তাহলে কি বললো দেখো, দুটো বাক্য আমি সুন্দর, আমি কিন্তু ভাঙছি, আমি কিন্তু পার্টিসিপল দিচ্ছি না। বাট ওয়েন আই ওয়েন্ট টু দ্যাট রুফ, যখন আমি ওই ছাদে যেতাম, মাই মাইন্ড স্টেপড অন দ্য রুফ অফ কলকাতা, অ্যান্ড যুক্ত করলাম, পার্টিসিপল দিয়ে করছি না, এখানে অ্যান্ড দিলাম, ঠিক আছে। যে ফেলিয়ে চলে যেত, আমি ফেলতো এবং চলে যেত, অ্যান্ড ওয়েন্ট, মাই মাইন্ড স্টেপড অন দ্য হেড অফ কলকাতা, অ্যান্ড অন দ্য হেড অফ কলকাতা, অ্যান্ড ওয়েন্ট টু, চলে যেত, টু এ প্লেস, ওয়েন টু আ প্লেস, একটা জায়গায় চলে যেত। এইবার যেখানে, এবার লিখবো কি, যেখানে মানে ওয়্যার, WHERE, ওয়্যার, যেখানে কি হয়েছে, আকাশের শেষ নীল রং, আকাশের শেষ নীল, তাহলে ওয়্যার দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই, শেষ নীল মানে দ্য লাস্ট ব্লু, ওয়্যার দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই, ওয়্যার দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই, কী হয়েছে, সে মিশে গেছে, এটাকে আমরা বলতে পারি যে ব্লেন্ডস উইথ, BLENDS, ব্লেন্ডস উইথ বলতে পারি, বা মার্জ উইথ, MERGES। তাহলে কেন মার্জেস বা ব্লেন্ডস দিচ্ছি, কারণ ওয়্যারের পরে নতুন যে সাবজেক্ট দ্য লাস্ট ব্লু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। তাহলে ওয়্যার দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই ব্লেন্ডস উইথ বা মার্জেস উইথ কার সঙ্গে মার্জ হয়েছে, কার সঙ্গে মিশেছে, পৃথিবীর শেষ সবুজ, উইথ দ্য লাস্ট গ্রিন অফ দ্য আর্থ, দ্য লাস্ট গ্রিন, GREEN, লাস্ট গ্রিন অফ দ্য আর্থ।
EARTH। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, কি লিখলাম দেখে নাও। বাট ওয়েন আই ওয়েন্ট টু দ্যাট রুফ, কিন্তু যখন আমি ওই রুফে ছাদে যেতাম বা টেরেসে যেতাম, মাই মাইন্ড আমার মন, স্টেপড অন দ্য হেড অফ দ্য রুফ। এবার পার্টিসিপল দিলে এইখানটায় আমাকে চেঞ্জ করতে হতো। মাই মাইন্ড, এখানে কমা দিয়ে স্টেপড অন লিখেছি, স্টেপিং করতাম, এখানে করতাম কি স্টেপিং অন দ্য হেড অফ কলকাতা। অ্যান্ড আর তখন দেওয়ার দরকার হতো না, ওয়েন টু, আবার একটা কমা দিয়ে ওয়েন টু আ প্লেস ওয়্যার দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই ব্লেন্ডস উইথ বা মার্জেস উইথ দ্য লাস্ট গ্রিন অফ দ্য আর্থ। বুঝতে পেরেছো? পার্টিসিপল দিলে এই স্টেপিং করতে হতো। তাহলে কি লিখলাম? বাট ওয়েন আই ওয়েন্ট টু দ্যাট রুফ মাই মাইন্ড স্টেপড অন দ্য হেড অফ কলকাতা অ্যান্ড ওয়েন টু আ প্লেস, চলে যেত একটা জায়গায়, ওয়্যার যেখানে দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই ব্লেন্ডস উইথ বা মার্জেস উইথ দ্য লাস্ট গ্রিন অফ দ্য আর্থ। ক্লিয়ার? তো পার্টিসিপল দিয়ে করলে কি বললাম, এই স্টেপটাকে স্টেপিং আর অ্যান্ডটা দেওয়ার দরকার হতো না। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা এগোবো। সুন্দর করে কি বলছে দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখে নাও। বলছে শেষ বাক্য, পরের বাক্যটা বলছে, নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মানে ঠেকতো, মানে নানা বাড়ির নানা ধরনের উঁচু নিচু, নানা গড়নের উঁচু নিচু মানে নানা ধরনের ছাদ। ঠিক আছে? এখানে উঁচু নিচু মানে ছাদ তো প্রত্যেকের বাড়ির সমান হবে না। ঠিক আছে? তো হাই অ্যান্ড লো না বলে তোমরা এখানে বলতে পারবে হাই অ্যান্ড লো রুফস, দরকার নেই। নানা ধরনের, নানা আকারের, নানা বাড়ির নানা ধরনের ছাদ চোখে পড়তো, মানে চোখে ধরা পড়তো। মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা, মানে মাঝে মাঝে আমি দেখতাম গাছের ঝাঁকড়া মাথা। তো এই ঝাঁকড়া ইংরেজিকে আমরা বলতে পারি SHAGGY, শ্যাগি বা ট্যাঙ্গলড, মানে জট পাকানো। ঠিক আছে? TANGLED, ট্যাঙ্গেলড মানে তোমরা জানো, ট্যাঙ্গেল জট পাকানো, শ্যাগি মানে ঝাঁকড়া। ঠিক আছে? তো এই দুটোর যে কোনো একটা দিতে পারো। তো নানা বাড়ি নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, আমরা ডাইরেক্ট ট্রান্সলেশনে চলে যাই, দেখো সুন্দর করে বলতে পারি যে নানা বাড়ির, তাহলে নানা বাড়ির নানা ধরনের উঁচু নিচু ছাদ। তাহলে মেনি শেপস আমি এখানে দিলাম যে ভ্যারিয়াস শেপস দাও, ভ্যারিয়াস VARIOUS, ভ্যারিয়াস শেপস SHAPES, ভ্যারিয়াস শেপস of various shapes of various shapes of the roofs, দেখো কি লিখলাম, various shapes of the roofs, various shapes of the roofs, ছাদের নানা আকার, of different houses, of different DIFFERENT, different houses HOUSES। কি লিখলাম ভালো করে দেখে নাও। এই যে এই অংশটুকুকে আমি কি লিখলাম, যে নানা বাড়ির নানা ধরনের উঁচু নিচু ছাদ। তাহলে ভ্যারিয়াস শেপস অফ দ্য রুফস, ভ্যারিয়াস শেপস নানা ধরনের আকার, অফ দ্য রুফস ছাদের, অফ ডিফারেন্ট হাউসেস বিভিন্ন বাড়ির। কি করতো? চোখে ঠেকতো, মানে আমার চোখে ধরা পড়তো। কট মাই আইস, CAUGHT, কট ধরেছিল, মাই আইস EYES। ক্লিয়ার? আমরা বলি তো কট মাই আইস, এখানে ফুল স্টপ দেয়নি, কমা দিয়ে দেবো। তাহলে ভ্যারিয়াস শেপস অফ দ্য রুফস অফ ডিফারেন্ট হাউসেস, বা এখানে অফটাকে তুমি ফ্রমও লিখতে পারো, ভ্যারিয়াস শেপস অফ দ্য রুফস ফ্রম ডিফারেন্ট হাউসেস কট মাই আইস, বা অফ দ্য ডিফারেন্ট হাউসেস কট মাই আইস, কমা। কি বলছে? মধ্যে মধ্যে, মধ্যে মধ্যে মানে কি? মধ্যে মধ্যে মানে আমরা বলতে পারি, দেখো কেউ সামটাইমস কিন্তু বলবে না, অকেশনালি, অকেশনালি, বুঝতে পারছো? OCCA, আচ্ছা অকেশনালি কালি চেঞ্জ করে নিই, অকেশনালি OCCASION, অকেশন তার সঙ্গে ALLY, অকেশনালি মানে মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা, মানে আমি দেখতাম। এখানে সাবজেক্ট একটা দিই, একটা বাক্য সাবজেক্ট না দিলে কেমন লাগবে? ঠিক আছে? ওয়্যার সিনও দিতে পারি। তো অকেশনালি আমি দেখতাম, আই উড সি বা আই উড নোটিস, আমি দেখতাম দ্য শ্যাগি SHAGGY, শ্যাগি হেডস HEADS, শ্যাগি হেডস, বা ট্যাঙ্গলড TANGLED, ট্যাঙ্গেলড হেডস HEDS, ট্যাঙ্গেল হেডস অফ দ্য ট্রিস TREES। তাহলে কি লিখলাম? দেখো এই বাক্যটাই লিখলাম যে মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা, মানে মাঝে মাঝে আমি দেখতাম। এবার যদি বাক্যটাকে প্যাসিভে লিখতে চাও তাও হবে। তাহলে ওখানে কি লিখলাম? অকেশনালি মাঝে মাঝে আই উড সি, আমি দেখতাম দ্য শ্যাগি হেডস বা ট্যাঙ্গেল হেডস, এখানে ট্যাঙ্গেলড হেডস অফ দ্য ট্রিজ। এবার এই বাক্যটাকেও যদি তুমি সাবজেক্ট আই না দিতে চাও তাহলে কি লিখতে পারো, যে মাঝে মাঝে কি দেখতে পাও, যে অকেশনালি ... আগের বাক্যটা যা আছে তাই লিখলে অকেশনালি OCCASIONALLY, অকেশনালি দ্য হেডস অফ দ্য ট্রিজ,
দ্য ট্যাঙ্গলড বা শ্যাগি হেডস, SHAGGY, শ্যাগি হেডস, HEADS, শ্যাগি হেডস বা ট্যাঙ্গল হেডস, TANGLED, আচ্ছা ES করলাম, ED, ট্যাঙ্গলড হেডস, HEADS, ট্যাঙ্গল হেডস অব দ্য ট্রি, TREE, উড বি সিন, দেখা যেত, বা ওয়্যার সিনও দিতে পারো, ওয়্যার WERE, ওয়্যার সিন, SWN, সিন, বা তোমরা উড, আচ্ছা তোমরা কিন্তু ওয়্যার সিন উড বি সিনও লিখতে পারো, WOULD, উড, আচ্ছা এখানে আমি একটা পেজ, আচ্ছা পেজ তো আমাদের একটা বাক্য আছে, তাহলে ওয়্যার সিন বা উড বি সিন, উড বি সিন, দেখা যেত, ক্লিয়ার, এই হচ্ছে কেস। তাহলে অকেশনালি দ্য শ্যাগি হেডস বা ট্যাঙ্গল হেডস অফ দ্য ট্রিজ, ট্রিজ হবে ওয়্যার সিন বা উড বি সিন, এই দু রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, ক্লিয়ার। এবার চলো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। আচ্ছা এখনও আমাদের দুটো সেন্টেন্স আছে, তো কি বলছে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ কি বলছে দেখো, বলছে কিন্তু ছাদে গেলে, আচ্ছা এইটা তো আমরা লিখলাম, আচ্ছা একই বাক্য দুবার চলে এসছে, আমাদের আর নেই, ঠিক আছে, এই বাক্যটা এই যে একই বাক্য আমরা ওই যে পেজ বাড়াতে গিয়ে একই বাক্য দুবার, একই পেজ দুবার চলে এসছে, ক্লিয়ার, এই বাক্যটা আমরা লিখেছি। তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের প্যাসেজ, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যেমনটা বলেছি এটুকু তোমাদের কাছ থেকে আমার কিন্তু অবশ্যই আমার মনে হয় আমি তোমাদের কাছ থেকে এইটুকু পাওয়ার আশা রাখি। তো বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসে শেয়ার করবে, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, কার কোথায় প্রবলেম অবশ্যই বলবে, এবং যেটা বললাম যে রেফারেন্সের জন্য একটা বই কিন্তু তোমাদের অবশ্যই দরকার, তো বইগুলো ভেরি ইম্পর্টেন্ট বই, বইগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই থাকা দরকার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং যেটা বললাম যে আজকের দিনে কিন্তু আমরা ফার্স্ট যে বাংলার একটা টপিক আমি করিয়ে দেবো, তোমাদেরকে বলেছিলাম যে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন, তার ক্লাস কিন্তু আজকে আমরা করব, তো অবশ্যই কিন্তু ওই ক্লাসটাও ইম্পর্টেন্ট, অবশ্যই ক্লাসটা করবে। চলো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।